শেষ মুহূর্তে টানটান উত্তেজনায় জমে উঠেছে নান্দাইল পৌর নির্বাচন। শুনলেন সংবাদ শিরোনাম। এখন স্টাফ রিপোর্টার মোহাম্মদ আবু হানিফ সরকারের রিপোর্ট, সাথে আছি আমি ফেরদৌসী আহমেদ। 1997 সালে 3টি ইউনিয়নের অংশবিশেষ নিয়ে গঠিত হয় ময়মনসিংহের নান্দাইল পৌরসভা। প্রায় 40 জনসংখ্যার বসবাস এখানে। ভোটার সংখ্যা 25,052 জন। সময়ের পরিবর্তনে ঘটেছে অনেক উন্নয়ন। ইতিমধ্যে প্রথম শ্রেণীতে উন্নীত হওয়ায় বাস্তবতার প্রেক্ষিতে বেড়েছে অনেক উন্নয়ন চাহিদা। 28 ফেব্রুয়ারি ইভিএম পদ্ধতিতে নান্দাইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিক উদ্দিন ভূঁইয়া ও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুল। এছাড়া 9টি ওয়ার্ডের কাউন্সিলর পদে রয়েছেন 30 প্রার্থী। সংরক্ষিত 3টি নারী কাউন্সিলর পদের বিপরীতে রয়েছেন 10 জন প্রার্থী। শেষ মুহূর্তে সে প্রার্থী সমর্থকরা টানটান উত্তেজনা নিয়ে দিনরাত ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। 20 ফেব্রুয়ারি সকালে মেয়র প্রার্থীদের খোঁজ করতে গিয়ে দুজনকেই পাওয়া গেল একসাথে। তারা তাদের কর্মী বাহিনী নিয়ে ওয়ার্কিং করতে করতে ঘটনাক্রমে মিলিত হয়েছেন সাব রেজিস্ট্রার অফিসের পাশে। একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করছেন তারা। প্রথমে বিএনপি মনোনীত প্রার্থীর সাথে কথা হলো। তিনি অভিযোগ করে বললেন, আমার কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, আমার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, আমি এ বিষয়ে লিখিত অভিযোগ করেছি। তিনি আরও বলেন, যদি প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে তাহলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সাথে কথা বললে তিনি জানান, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। আমার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে দেখে তারা এ ধরনের মিথ্যা অভিযোগ তৈরি করছে। আমার দলের মধ্যে কোনো কোন্দল নেই, সকল নেতাকর্মী দিনরাত কাজ করে যাচ্ছে, আমরা শতভাগ জয়ী হব বলে আশাবাদী। নির্বাচন নিয়ে ভোটার সোহাগ মিয়া বলেন, নতুন পদ্ধতিতে অনেকেই ভোট দেওয়া নিয়ে আতঙ্কে রয়েছে, বিশেষ করে নারী ভোটাররা বেশি আতঙ্কে রয়েছে। ভোটার আবু জাফর বলেন, নীরব ভোটাররাই জয় পরাজয়ের নিয়ামক হবে। বিষয়গুলো নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, লিখিত অভিযোগটি রিটার্নিং কর্মকর্তা বরাবর পাঠিয়ে দিয়েছি, খোঁজ নেওয়া হচ্ছে। আরও জানান, ভোট দেওয়া নিয়ে আতঙ্কের কিছু নেই, এটি একটি খুব সহজ পদ্ধতি। আইনশৃঙ্খলা সহ বর্তমান অবস্থা সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরশাদ উদ্দিন জানান, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে প্রার্থীরা তাদের প্রচারাভিযান চালাচ্ছে, কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর।